আজকে একটা চক্রবৃদ্ধির উপর অঙ্ক এনেছি। দেখো, অঙ্কটা হলো সুদ পর্ব 1 বছর হিসাবে কোনো মূলধন 3 বছরে চক্রবৃদ্ধিতে 8 গুণ হয়েছে, সুদের হার কত? আমাদের ইন্টারেস্টটা পার্সেন্টেজ কত সেটা বের করতে হবে। মূলধন আমরা জানি না এবং সুদের হার জানি না, তাহলে ধরে নেব। কীভাবে করছি দেখো, উত্তর সুদ পর্ব 1 বছর হিসাবে, ঠিক আছে। তাহলে ধরি মূলধন x টাকা এবং সুদের হার R%। তাহলে আমাদের আর এর মানটা বের করব, এক্স এর মানটাকে আউট করব। অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? মূলধনের 3 বছরের চক্রবৃদ্ধি, তাহলে মূলধন কত? এক্স, ক বছরে, সুদের হার কত? R%, R/100, কত বছর? 3 বছর। কত হয়েছে বলেছে? বৃদ্ধিতে 8 গুণ হয়েছে। কার 8 গুণ? মূলধনটা 8 গুণ হয়েছে। তাহলে মূলধন আমার কত ছিল? এক্স ছিল, তার 8 গুণ হয়েছে। তাহলে এইটা আমাদের এক্স ইন্টু 8 মানে 8x। তাহলে এইটা আমরা সমাধান করব, সমাধান করে আর এর মানটা বের করব। এক্স এর মান বের করলে হবে না, আমাদের সুদের হার মানে R%, আর এর মান কত হয় সেটা বের করব। অতএব দেখো, x1 প্লাস R/100 ইজ ইকুয়াল টু 8x। আমরা এই সাইডেও x দ্বারা ভাগ করছি, এই সাইডেও আমরা x দ্বারা ভাগ করছি, x কেটে গেল। অতএব 1 প্লাস, এটা কিউব আছে 3 বছর, 1 প্লাস R/100 কিউব, আমরা 8টাকে 2 কিউব করব। অতএব আমরা বোথ সাইডে 1 প্লাস R/100 কিউব, এদিকে 2 কিউব আছে, এদিকেও আমরা ঘনমূল করছি, এদিকেও আমরা ঘনমূল করছি বোথ সাইডে। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে কি থাকছে? 1 প্লাস R/100 ইজ ইকাল টু 2 পড়ে থাকছে। 1টাকে আমরা ওই দিকে নিয়ে যাব। অতএব 1টাকে নিয়ে গেলে R/100 সমান 1টা ওপরে গেলে কি হবে? মাইনাস হবে, 2 মাইনাস 1। R/100 সমান 2 থেকে 1 বাদ 1, আর বজ্রগুণ করব। অতএব আর এর মান পেলাম আমরা 100 × 100। অতএব উত্তর হলো সুদের হার 100%। এটাই উত্তর। থ্যাংক ইউ।